এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো। বলছিল যে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু ভিডিওটা শুরুই করলাম আমাদের হোটেলের ব্যালকনি থেকে। আর দেখুন আজকে কিন্তু আমরা দেখতেও পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা, আর ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছে জানি না, তবে নিজের চোখে কিন্তু দেখে আমরা আজ ভীষণ খুশি। তাহলে চলুন আজকের দিনটা শুরু করি। আজকে যাব ইস্ট সিকিমে, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আমরা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমরা যাচ্ছি নাথুলার দিকে। তো গাড়িও এসে গেছে, চুল টুল বাঁধাটা গাড়িতে করবো কারণ অনেক দেরি হয়ে গেছে। বেরোনোর কথা ছিল আরও আগে, না এখন 7:30 মতো বাজে, না 7:30 বাজে। তো মোটামুটি রেডি, এরপরে যাবো। আর সকালবেলা তো দেখালাম কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, ওই দেখতে গিয়ে আরও অনেকক্ষণ সময় চলে গেছে। এখন আমার ঢেকেও গেছে, যাই হোক রাস্তাঘাটে তো দেখতেই পাবো আশা করি। তাহলে কী কী হচ্ছে আগে গিয়ে বলছি। টাটা। এখন আমরা যাচ্ছি নাথুলার ফার্স্টে, তারপর যাবো বাবা মন্দির, ছাগল, এগুলো। তো এই পারমিটটা আমাদের সাথে অ্যাপ্লাই করাই ছিল, পারমিটের দাদা গিয়ে নিয়ে আসলো, পারমিটটা রয়েছে। আমরা কপুর নিয়ে এসেছিলাম, কালকে কিনে নিয়েছিলাম, চকলেটস কিনে নিয়েছিলাম, আর এখান থেকে পপকর্ন নিয়ে নিলাম। এবার যাই। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো ওয়েদার। এখন আমরা চেকপোস্টে দাঁড়িয়েছি, এখান থেকে দেখাবে আমাদের পারমিটটা, আর 40 টাকা লাগবে। থার্ড মাইল চেকপোস্টে আছি এখন, তারপর সামনের দিকে আবার যেতে পারবে। ইস্ট সিকিমের ট্যুরটা করতে আমাদের গাড়ির কস্ট পড়েছিল 6000 রুপিস। এর মধ্যে কিন্তু সমস্ত পারমিট ইনক্লুডেড, আর নাথুলাতে যাওয়ার জন্য একটা পয়েন্টের পর কিন্তু ওখানকার ইউনিয়নের গাড়ি নিতে হয়, সেই গাড়ির চার্জও কিন্তু এর সাথে ইনক্লুড করা ছিল। প্রথমেই গেছিলাম নাথুলা, তারপর বাবা মন্দির, ফেরার সময় ঝাঙ্গু হয়ে ফিরেছিলাম। রাস্তার মধ্যে কিছু ওয়াটারফলস ছিল যেখানেও দাঁড়িয়েছিলাম, আমরা কিছু ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। আর এই পুরো ট্রিপটা করতে আমাদের সময় লেগেছিল সকাল 7:30 থেকে প্রায় 4টে 4:30 মতো। এখন চলে এসেছি একটি ভিউ পয়েন্টে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো আমার হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসেনি, আর ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া, সেই জন্য এখান থেকেই একজোড়া হ্যান্ড গ্লাভস আমি কিনলাম, 200 টাকা নিল। আর খেলাম একটু চা, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটুখানি দেখা পেয়েছিলাম। আবার মেঘে ঢেকে যাচ্ছিল, কিছুক্ষণ ওয়েট করলে হয়তো পুরো ভিউটা পেতাম, কিন্তু আমরা দাঁড়াইনি, চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখনের ওয়েদারটা দেখুন, আবার চারিদিকে মেঘে ঢেকে গেছে, কখনো রোদ উঠছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আর তার সাথে ঠান্ডা হাওয়া। এত সুন্দর, এত সুন্দর লাগছে ওয়েদারটা। একটা ছোট ঝর্ণা আমরা ক্রস করলাম এখন। ড্রাইভার দাদা আমাদেরকে একটি জায়গায় দাঁড় করানো, এখান থেকে আমরা জুতোটা চেঞ্জ করব, আর কিছু খাবার খাবো, অর্ডারও দেব, ফেরার সময় লাঞ্চ করব। যদিও আমরা ফেরার সময় এখান থেকে লাঞ্চ করতে পারিনি, কারণ ছিল না অ্যাভেলেবেল খাবার। তো আমরা জাস্ট জুতো আবার জমা দিয়ে চলে গেছিলাম। তো এখন দেখুন আমরা জুতো পরে নিচ্ছি, কারণ বরফ অনেক, এমনি জুতোতে হাঁটা যাবে না। ব্রেকফাস্ট তো করে আসিনি, তো এখানে ম্যাগি খেয়ে নিলাম, আর বেরিয়ে যাচ্ছি আবার আমরা
নাথুলার দিকে। এখন খেয়ে নিলাম একটু ম্যাগি, এখন যাচ্ছি। খুব ঠান্ডা, বড্ড ঠান্ডা। কিছুদিন ভাষায় এটা ভালো হয়েছে, এটা রেন্ট না ভালো ভালো হাত হাত জ্বলছে থেকে ঢুকে যাবে। এখন আমরা রয়েছি ছাঙ্গু লেকে। এখানে এখন আমরা যাচ্ছি না, একটুখানি ছবি ভিডিও নিয়ে নিচ্ছি। আর দেখুন চারিদিকে কি বরফ, এত বরফ এপ্রিল মাসে কিন্তু জেনারেলি থাকে না। আর নাথুলাও ছিল এতদিন বন্ধ। আমরা যখনই শুনলাম যে বরফ পড়ছে সাথে সাথেই টিকিট কেটে নিই, তাই জন্যই আমাদের টিকিটও কনফার্ম হয়নি, আর এসিতেই আমাদের আসতে হয়েছিল। যদিও সিট পেয়ে গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন এবার নাথুলাটা ঘুরে দেখাই। এখন আমরা নাথুলা যাচ্ছি একটা অন্য গাড়িতে, এখান থেকে 4 কিলোমিটার। পারমিট তো করা হয়ে গেছে, আলাদা গাড়ি করতে হবে। নাথুলা অব্দি যাচ্ছি। কুকুর আর সব রাখা আছে, জল খেতে বলেছে, জল আছে। চলে এসেছি আমরা নাথুলাতে। ড্রাইভার দাদা বলে দিয়েছেন কতক্ষণ আমাদের থাকতে হবে। 20 মিনিট আমাদের সময় দেওয়া ছিল, আর একদম লাফালাফি দৌড়াদৌড়ি করতে বারণ করেছিল যদি ব্রিদিং প্রবলেম হয়। একটু অসুবিধা হচ্ছিলই, বাট ঠিক আছে, ম্যানেজেবল। তুই নিয়ে না, আমি ততক্ষণ ভিডিওটা। এখন আমরা যাচ্ছি নাথুলা পাসের বর্ডার দেখতে, ইন্ডিয়া চায়না বর্ডার। এখন রাস্তা খোলা আছে, এখন সবাইকে যেতে অ্যালাউ দিচ্ছে, আগে কিছুদিন বন্ধ ছিল। আর দেখুন চারিদিক পুরো বরফ, পুরো বরফে ভরে গেছে। ঠান্ডার কথা তো আর বলারই নেই। এই প্রবল ঠান্ডার মধ্যে আর্মি সেনারা যারা এই জায়গাটি পাহারা দিয়ে চলেছেন, তাদের তো হ্যাটস অফ। এইখানে থাকা, এইভাবে পাহারা দেওয়া মুখের কথা নয়। বর্ডার এরিয়াটা যদিও দেখাতে পারবো না, কারণ ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়। নাথুলা ঘোরা হয়ে গেছে, একটু শরীরটা খারাপ হচ্ছিল, বাট ঠিক আছে। কোকো থাকলে একটু পপকর্ন খেলে অসুবিধা খুব একটা হবে না। এখন ওয়েট করছি, ক্লান্ত হয়ে গেছে একদম। লাফালাফি করতে হচ্ছে, করলেই প্রবলেম। থ্যাংক ইউ বলছি। এখন নতুলা থেকে চলে এসেছি আমাদের গাড়িতে, নাথুলা থেকে গাড়ির কাছে চলে এসেছি। এখন বাকিগুলোতে যাব। বাবা গাড়ি ড্রপ করে দিয়েছে, এখন একটু ঠিকঠাক লাগছে, নাকটা একটু খুলেছে। কপুরটা খাচ্ছি, পপকর্ন খাচ্ছি। ব্ল্যাক টি, হ্যাঁ ব্ল্যাক টি, ব্ল্যাক টি নেই নেই। এখন আমরা চলে এসেছি বাবা মন্দিরের কাছে। বাবা মন্দির ঢোকার আগেই এখানে একটি শিব ঠাকুরের মন্দির ছিল। অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, কিন্তু ড্রাইভার দাদা বললেন যেহেতু বৃষ্টি হয়েছে না, সিঁড়িগুলো খুব পিছল, ওই জন্য সামনে গেলাম না, দূর থেকে একটু দেখে নিলাম। আর পাশ দিয়ে কিন্তু একটা ঝর্ণাও ছিল ঠিক ঠাকুরের পেছন দিকে, খুব সুন্দর লাগছিল। আর এই যে আমরা এখন বাবা হরভজন সিংয়ের মন্দিরে চলে এলাম। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় একজন সেনা জওয়ান, যিনি 1968 সালে নিখোঁজ হয়ে যান। পরে তারই বন্ধুকে তিনি স্বপ্নাদেশ দেন এবং বলেন তার দেহটি কোথায় আছে। সেখানে যাওয়ার পর তাকে পাওয়া যায়। এখানকার স্থানীয় মানুষ আর ভারতীয় সেনা জওয়ানরা বলেন যদি কখনো বিপদ ঘটে, তার আগে এখনও অবধি তিনি নাকি স্বপ্নাদেশ দিয়ে যান। তারই সম্মানার্থে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। নিয়মিত এখানে পূজা অর্চনা করা হয়। এখন আমরা যাচ্ছি ছাঙ্গুর দিকে। ছাঙ্গু হয়ে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে।
যাওয়ার পথে নেমে গেলাম একটা জায়গায় দেখে যেখানে ছিল অনেক বরফ। সেখানে আমরা নেমে গেলাম, এটা ছাঙ্গুর কাছেই ছিল। এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, বরফ নিয়ে খেলে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া। আতুলাতে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই জন্য বরফ নিয়ে খেলতে পারিনি, এখানে এসে আনন্দ করে নিয়েছি। এখন আমরা রয়েছি ঠিক ছাঙ্গু লেকের সামনে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, একটু ফটো তুলে আবার চলে গেলাম আমাদের হোটেলের দিকে। আর পেটে কিন্তু ভীষণ খিদে এখন। গাড়ি উঠে গেছি, খুব হাঁপিয়ে গেছি। হচ্ছে ওগুলো জমা দেবো। এখন ঠান্ডা লাগছে না, নেমেও আসছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে ছাঙ্গু লেক, রাস্তাতেই ছিল একটু ওয়াটারফলস, নামটা এখন আমার ঠিক মনে পড়ছে না। এখানে কিছুক্ষণ নামলাম, একটু ফটো ভিডিও করে চলে আসলাম যেখান থেকে জুতো নিয়েছিলাম সেই দোকানটাতে। এখানে খাবার কিছু তখন অ্যাভেলেবেল ছিল না, একটা চা আর একটা ডিম টোস্ট নিয়ে একটু খেয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাব হোটেলের দিকে। আমাদের হোটেলটা একদম যেহেতু মেন রোডের ওপরই, একদম মেন মার্কেটেই, তো পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আছে। তো সেরকমই একটি বাঙালি রেস্টুরেন্টে গেলাম আমরা। রেস্টুরেন্টের নাম ছিল উডল্যান্ড। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। এখন কিন্তু বাজে প্রায় 3:30। লাঞ্চে নিয়েছিলাম একটা এগ রাইস, চিলি চিকেন আর 2টো রুটি। তো হয়ে গেল লাঞ্চ, এবার আমরা চলে যাব হোটেলে। এখন বাজে সন্ধ্যে 8টা। এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি হোটেলে। 8টার পরে আর রেস্টুরেন্ট সার্ভিসটা অন থাকে না, একটা সমস্যা। তো যাবো, ডিনার করবো, নাহলে শুধু একটু কফি টফি খেয়ে চলে আসবো। খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডায় থেকেছি আর শরীরে এনার্জি নেই। এবার যাই, দেখি কি পাওয়া যায়। যাচ্ছি ওয়েস্ট পয়েন্ট। ওয়েস্ট পয়েন্ট তো, ওয়েস্ট পয়েন্ট মলে। নতুন হয়েছে মলটা। মলটা একটু এক্সপ্লোর করবো আর দেখবো কি করা যায় খাওয়া দাওয়া। নাইকা স্টোর। ম্যাকডোনাল্ডস। এতে তো টি জাংশন আছে, দেখে নিই আগে কি কি আছে। কেভেন্ডার্সও আছে, এখান থেকে কি কিছু দেখি। এই মলটা আমাদের হোটেলের একদম কাছে, আমাদের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল। এখান থেকে একটা ছোট পিৎজা, লেমনেড আর ক্যাপুচিনো নিয়ে নিয়েছি। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।